এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদতগুলো করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা। কয়লা খুঁজতে গিয়ে কেন আপনি সোনা হারাচ্ছেন? এ যে আপনার রব, যিনি জন্মের আগেও আপনার পাশে ছিল, এখনো পাশে আছে, এমনকি মৃত্যুর পরেও পাশে থাকবে। আর অন্যদিকে মানুষের মিথ্যা মুহে পড়েছেন। ওরা তো জন্মের আগে বা পর আপনার পাশে ছিল না বা থাকবে না, বর্তমানেও তারা তাদের স্বার্থ ছাড়া পাশে থাকতে চায় না। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ doesn't create a lock without its key. আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন, তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয়। আগে সালাম দেয় পারবেন? ফোন করলেই আগে কি বলবেন? বাসায় ঢুকেই আগে কি বলবেন? স্ত্রীকে আগে সালাম দিবেন, বন্ধুকে আগে সালাম দিবেন, বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন, আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন। ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন। পারবেন? হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে? আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর। তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না, আমরা কখনোই হাল ছেড়ে দেই না। আমরা ভরসা রাখি একজনের উপর। তিনি কে? একজন অসুস্থ ব্যক্তি, যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো। আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ। সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন। আমাদের আশপাশে যারা আছে, যারা হালাল, ইভেন হালাল, আমার মা, আমার বোন, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে, দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। যখন মানুষ পাপে লিপ্ত থাকে, কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে, তার হায়াতের বরকত কমে যায়। আর যখন মানুষ কন্টিনিউয়াসলি নেক কাজ করতে থাকে, ভালো কাজ করতে থাকে, তার হায়াতের মধ্যে বরকত হয়। সময় আপনার আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি তার হায়াতের, তার সময়ের মূল্য বুঝতে পারে প্রকৃত অর্থেই, সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে? অনলাইনে সময় নষ্ট করতে পারে? চায়ের দোকানে আড্ডা পিটাতে পারে? বান্ধবীর পিছনে সময় ব্যয় করতে পারে? যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, সে ব্যক্তি কুফরি করলো। এটা একটা কুফরি। এই যে আমরা বলি মায়ের কসম, বাপের কসম, হ্যাঁ, তারপরে যে আগুনের কসম আছে না, বলি না, মাটির কসম, অনেক কসম আমরা করি। এই কসমগুলো, শপথগুলো করা ঠিক নয়। যদি আপনাকে কসম করতেই হয়, তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। এই ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই ইস্তেগফারটা যদি কেউ দিনে পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। আল্লাহ পাক বলছেন, সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন, খালেস তওবা করলে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। না ভালোবাসা না?
আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে।